আসসালামুয়ালাইকুম। শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। আমরা লেসন 25 পড়াবো বাংলা অর্থ সহকারে। তোমরা দেখতে পাচ্ছ যে আজকের এই লেসনের যে হেডিং সেটা হচ্ছে উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। আমরা একটা বিশ্বগ্রামে বাস করি। তো এ নাম্বার সেকশনে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার, এবং তোমার সঙ্গীর সাথে আলোচনা করো, ডিসকাস করো। হোয়াট ইউ সি ইন দেম, তুমি এখানে কি দেখছো? তো আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটা টিম মাইক দিয়ে কিছু ঘোষণা করছে। আর এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একজন একটা গ্রামের মতো একটা জায়গায় বাচ্চাদের সাথে ফুটবল খেলছেন। তো চলো আমরা এখন বি নাম্বার সেকশনটা পড়ি। বি নাম্বারে বলা হচ্ছে সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি। সোহানের আঙ্কেল আর্মিতে কাজ করে বা চাকরি করে। এট প্রেজেন্ট, বর্তমানে, হি ইজ ইন কঙ্গো ইন এ ইউএন পিসকিপিং মিশন। বর্তমানে তিনি কঙ্গোতে আছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। রিড হিজ লেটার, তার চিঠি পড়ো, অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, এবং নিচের যেই কার্যক্রমগুলো আছে সেগুলো করো। ডিয়ার সোহান, প্রিয় সোহান, আই গট ইউর লেটার 2 days ago। আমি তোমার চিঠি পেয়েছি 2 দিন আগে। বাট আই ওয়াজ ভেরি বিজি হেয়ার, কিন্তু আমি এখানে খুবই ব্যস্ত। সো আই অ্যাম লেট টু রিপ্লাই, তাই আমার উত্তর দিতে দেরি হচ্ছে। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকার একটা দেশ। দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা চলছে। সো আওয়ার লাইফ হেয়ার ভেরি চ্যালেঞ্জিং, তাই আমাদের জীবন এখানে খুবই কষ্টকর বা কষ্টসাধ্য। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, আমরা শান্তি এবং নিরাপত্তা বজায় রাখি। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার, মেডিসিন টু পিপুল, আমরা জনগণের মধ্যে খাদ্য, পানি এবং ওষুধ বিতরণ করি। উই সামটাইমস বিল্ড হাউজেস ফর দেম, মাঝে মাঝে আমরা তাদের জন্য বাড়িঘর তৈরি করে দিই। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুলস, আমরা বাচ্চাদের ছোট ছোট স্কুলে শিক্ষা প্রদান করে থাকি। লাস্ট উইক, গত সপ্তাহে, আই ম্যাট অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান হেয়ার, আমি এখানে একজন চমৎকার যুবকের সাথে পরিচিত হয়েছি বা সাক্ষাৎ করেছি। হিজ নেম ইজ গারমিত সিং, তার নাম হচ্ছে গারমিত সিং। হি ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া, সে ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে, হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস, সে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে চলে আসে তার বাবা মার সাথে। অ্যান্ড ওয়েন্ট টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল, একটা সিঙ্গাপুরিয়ান স্কুলে সে যাওয়া শুরু করেছিল বা যেত। আফটার ফিউ ইয়ার্স, কিছু বছর পরে, হি মুভ টু ডেনমার্ক, সে ডেনমার্কে চলে আসে। অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন দেয়ার, এবং এখানেই সে তার স্কুলে পড়াশোনা শেষ করে। ফর গ্র্যাজুয়েশনের জন্য, হি ওয়েন্ট টু ইউএস, সে যুক্তরাষ্ট্রে যায়। অ্যান্ড গট এ ইউনিভার্সিটি ডিগ্রি, এবং সেখানে সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে। দেন হি লেফট ফর ইউকে অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দেয়ার, এবং সে তারপরে যুক্তরাজ্যে চলে যায় এবং সেখান থেকে সে তার মাস্টার ডিগ্রি সম্পন্ন করে। গারমিত কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর অ্যান ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, গারমিত কঙ্গোতে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করার জন্য। হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল, তার প্রধান কাজ হচ্ছে কমিউনিটি স্কুলগুলোতে বাচ্চাদের পড়াশোনার দেখাশোনা করা। এখানে কমিউনিটি স্কুল বলতে, কমিউনিটি শব্দের অর্থ হচ্ছে সাম্প্রদায়িক। এখানে কমিউনিটি স্কুল বলতে আঞ্চলিক যে স্কুলগুলো আছে বা এলাকায় ভিত্তিক যে ছোটো ছোটো স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে বোঝানো হয়েছে। হি বিলংস টু এ গ্রুপ অফ 10 ওয়ার্কার্স, সে 10 জন কর্মীর একটা দলে আছে। দে অল কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, তারা সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে। হি ইজ এ নাইস ফিলো অ্যান্ড গুড ফ্রেন্ড ফর আওয়ার্স, সে আমাদের একজন ভালো সহকর্মী এবং ভালো বন্ধু। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন, আমরা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বা বিশ্ব নাগরিক বলে ডাকি। আই এম রাইটিং বিলো দ্য কনভারসেশন আই হ্যাড উইথ হিম দ্য আদার ডেজ, আমরা অন্য দিনে তার সাথে আমাদের যে কথোপকথন হয়েছিল তার কিছু অংশ তোমাকে লিখছি। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ, তুমি অনেক দেশে গিয়েছো।
হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট, এ সম্পর্কে তুমি কি অনুভব করো বা কী মনে করো? ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপুল, ভিন্ন ভিন্ন মানুষের সাথে কাজ করা সত্যিই খুব আনন্দের। আই হ্যাভ কেম টু নো দেম, আমি এখানে তাদের জানতে এসেছি। দেয়ার ল্যাঙ্গুয়েজ, কালচার, ফ্যামিলি, মাইন্ড, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের পরিবার এবং তাদের মন সম্পর্কে আমি এখানে বুঝতে এসেছি বা জানতে এসেছি। আই সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল, আমি মাঝে মাঝে মনে করি আমি সব জায়গায় আছি বা সবার সাথেই আছি। ওয়েল গারমিত, ইউ আর ট্রু গ্লোবাল সিটিজেন, ভালো গারমিত, তুমি সত্যি একজন বিশ্ব নাগরিক। আরেন্ট ইউ টু জুল, জুল তুমিও কি নও? ওয়েল উই অল আর দ্য সেম হিউম্যান রেস, ভালো আমরা সবাই একই মানব জাতি। ওয়েল ভালো, দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য এ পর্যন্তই। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও, আশা করি তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে। সো রাইট টু মি সুন, তা আমাকে দ্রুত লিখবা, উত্তর দিবা। অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গার্মিত, তুমি গার্মিত সম্পর্কে কী ভাবছো? উইথ লাভ আঙ্কেল জুল। তো এই ছিল এ নাম্বার সেকশনের বিষয়টা। এখন আমরা বি নাম্বার বা B1 সেকশনটা দেখব। এখানে বলা হচ্ছে নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তো এখানে কলাম এতে যে শব্দগুলো দেওয়া আছে বা যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ কলাম বিতে দেওয়া আছে, ম্যাচ করাইতে হবে, মিলাইতে হবে। তো আমরা এখানে দেখি, প্রথমে বলা হচ্ছে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিংয়ের সাথে হবে হচ্ছে ডিফিকাল্ট, কঠিন। এরপর হচ্ছে মেনটেইন, মেনটেইন হবে কিপ আপ। এরপর হচ্ছে গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন হবে ইউনিভার্সিটি ডিগ্রি। এরপর হচ্ছে ক্ল্যাশ, ক্ল্যাশ হবে ফাইট। এরপর হচ্ছে গ্লোবাল, গ্লোবাল হবে ইন্টারন্যাশনাল। তো এগুলো আমাদের B1। আমরা B2তে দেখি, B2তে 3টা কোশ্চেন দেওয়া আছে। হোয়ার ইজ কঙ্গো, কঙ্গো কোথায়? তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ কঙ্গো, কঙ্গো কোথায়? তো অ্যান্সার হবে কঙ্গো ইজ ইন সেন্ট্রাল আফ্রিকা, কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকায়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হু কল গার্মিত মিস্টার গ্লোবাল সিটিজেন হোয়াই, যে মিস্টার গার্মিতকে কে বলে যে বিশ্ব নাগরিক এবং কেন বলে? তো এর অ্যান্সার হচ্ছে হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফেলোস আর কল্ড হিম মিস্টার গ্লোবাল সিটিজেন, তার বন্ধু এবং তার সহকর্মীরা তাকে গ্লোবাল সিটিজেন বা বিশ্ব নাগরিক বলে ডাকে। বিকজ হি হ্যাজ বিন মেনি কান্ট্রিজ, কারণ সে বিভিন্ন দেশ ভ্রমণ করেছে বা বিভিন্ন দেশে গিয়েছিল। তো 3 নম্বরে বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল সিটিজেন, গ্লোবাল সিটিজেন বলতে তুমি কি বুঝো বা বিশ্ব নাগরিক বলতে তুমি কি বুঝো? তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দ্য গ্লোবাল সিটিজেন মিন, গ্লোবাল সিটিজেন বলতে বোঝায় এ পারসন হু হ্যাজ ভিজিটেড সো মেনি কান্ট্রিজ, একজন মানুষ যিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, অ্যান্ড হ্যাভ নলেজ, এবং তার জ্ঞান এবং তিনি জানেন অ্যাবাউট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তিনি বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে জানেন, তাকেই বলা হয় গ্লোবাল সিটিজেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই লেসনটি। আশা করি লেসনটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।